আজকে আমাদের চিফ অ্যাডভাইজারের চতুর্থতম দিন এবং আমি মনে করি যে আজকের দিনটা খুবই সফল একটা দিন। উনি সকালবেলায় চলে গিয়েছিলেন কাতার ইউনিভার্সিটিতে, ওইখানে ওনার একটা স্পিচ ছিল, ওইখানে অলমোস্ট মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এবং উনি মূলত কাতারি যে স্টুডেন্ট ওইখানে কিছু বাংলাদেশি স্টুডেন্ট সবাই জন্য মানে ওনার যে ইউথদের জন্য, ইয়াং পিপলদের জন্য যে মেসেজ, হ্যাঁ সেটার উপর উনি ওনার যে 3-0 নিয়ে যে ওনার ভিশন, 0 আনএমপ্লয়মেন্ট, 0 পভার্টি, 0 নেট কার্বন ইমিশন, এটা নিয়ে যে ওনার যে ভিশন সেটাকে উনি আউটলাইন করেছেন। রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু, এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিল, মানুষজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে। আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে, সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে ডিসকাশনে ছিল। গাজা ক্রাইসিস নিয়ে কথাবার্তা হয়েছে। গাজায় আপনি জানেন কি ভয়াবহ মানবিক বিপর্যয় একটা হয়েছে, তো সেটা নিয়ে দুই লিডার কথাবার্তা বলেছেন, এটা যাতে খুব দ্রুত একটা সলিউশন হয়। আর একটা বড় একটা বিষয় ছিল আমাদের হচ্ছে যে কিভাবে কাতারে যারা বিজনেস করেন এবং কাতারি যারা সরকারি বিজনেস প্রতিষ্ঠান তাদেরকে কিভাবে ইনভাইট করে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আহ্বান জানানো যায়। এবং কাতার আর একটা জিনিস কাতারের ওরা ভালোভাবে নিয়েছে, সেটা হচ্ছে যে কাতার আগে যেমন ধরেন আমাদের যে ভয়াবহ যে কি বলবো ওনাকে, গুমরানি বলবো না চোর জননী বলবো কি বলবো, উনি যেই ইকোনমির যেই জায়গায় রেখে গিয়েছিলেন যে দেখেন কাতার এনার্জির মতো আমরা কাতারের থেকে এলএনজি আনি যেটা আমাদের জন্য ভাইটাল, সেই কাতার এনার্জি আপনি $254 মিলিয়ন উনি না দিয়ে চলে গেছেন। আমরা এই যে গতকাল ওয়েনেসডে ছিল, ওয়েনেসডে আমরা পুরোটা টাকা, একটা টাকা বাকি নেই, পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি। আর একটা হচ্ছে যে আমরা খুব দ্রুত সত্যিকার অর্থে আমাদের একটা প্ল্যান আমরা এখানে জানানো হয়েছে যে আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি। আমাদের অনেক আছে কোম্পানি আছে, ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না। আপনারা যারা ইকোনমিক কাভার করেন তারা তো শুনেছেন এটা। তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত তাদের এই অবস্থাটা যাতে না থাকে, আমরা যেন প্রচুর, আমরা অলরেডি কাতার এলএনজির সাথে এনার্জির সাথে কথা হয়েছে যাতে প্রচুর সংখ্যক নতুন কার্গো আনা যায় এবং এটা একটা খুবই আমরা বলবো যে এটা কম মূল্যে আনা যায় এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে যারা এক্সপানশন করতে চাচ্ছেন, আমাদের গার্মেন্টস সেক্টরে অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন, সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি সেই কাজটা খুব দ্রুত হচ্ছে। আমি বলবো যে এই 4 দিনের যে সফর এটা খুবই একটা সফর, খুবই ফ্রুটফুল সফর এবং আমি আশা করছি যে এটার ফলে বাংলাদেশের সুনামটা আরও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে অনেকে ইনভেস্ট করতে আসবে।